আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদেরকে চানাচুর তৈরি করে দেখাবো। তো চলুন রান্নাটি শুরু করা যাক। তো এখানে আমি আগে থেকেই পরিমাণ মতো মসুর ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো মশলা আমি দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ আমার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পেস্টটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত শক্ত করেই তৈরি করে নিতে হবে। তো এখন আমি এই পেস্টগুলো একটা প্লাস্টিকের বোতলে ভরে নিব। আর এই প্লাস্টিকের বোতলের মুখের মাঝখানে আমি ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। তো পেস্টগুলো সব বোতলে আমার ভরে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলো ভেজে নিব। তো চানাচুর ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন বোতলের পেস্টগুলো ছোট ছোট চানাচুরের শেপ করে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বোতলের পেস্টগুলো অল্প অল্প করে দিয়ে দিব। বোতলের গায়ে হালকা একটু চাপ দিলেই সুন্দর একটা শেপ হয়ে পড়ে যাবে পেস্টগুলো। তো এইভাবে আমি চানাচুরগুলো সব ভেজে নিব। অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো চানাচুর ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে নিব। আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। তো চানাচুরগুলো সব ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা চানাচুরগুলো কত সুন্দর হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।